আমার নবীজিকে আল্লাহ কত বড় মর্যাদা দান করলেন। আমার নবীজি জান্নাত দেখলেন, মেরাজের রাতে জান্নাত জাহান্নাম ঘুরে দেখলেন। আমার নবীজি দেখার পরে ফেরেশতা জিবরিল আমিনের সাথে গিয়া হাউজে কাউসারের কাছে গেলেন। সুবহানাল্লাহ বলেন। বিশাল একটা হাউস, তালা দিয়ে এটাকে আটকানো, বন্দি করা। নবীজি হাউজে কাউসারের কাছে গিয়ে বললেন, এত সুন্দর উপরে কভার করা, তালা দিয়ে বন্দি করা, তালা দিয়ে আটকানো, এইটার নাম কি? খায় হাউজে কাউসার। হুজুর বলেন, এইটা আমার দেখতে মন চায়। তালা দেয়া চাবি কোথায়? চাবি অনুসন্ধান করে চাবি আনো, আমি দেখব। হাউজে কাউসার কি বললেন? হুজুর, এইটা হলো চারটা দিক থেকে চারটা পানির প্রস্রবণ আইসা একটা জায়গা দিয়ে প্রবাহিত হয়। এটা জান্নাতীদের খাবার হবে, জান্নাতীদের পানিও হবে। সুবহানাল্লাহ বলেন। নবী আমার বললেন, এইটা আমার দেখতে মন চায়। জিবরিল আমিন বললেন, হুজুর চাবি, এইটার চাবি দুনিয়ার কোনো মানুষের কাছেও না, জান্নাতীদের কাছেও না। এইটার চাবিটা এমন একটা পদ্ধতি দ্বারা আল্লাহ নির্ধারণ করেছেন, এইটার চাবির নামটা আমার আল্লাহ বিসমিল্লাহর সাথে ঝুঁকায়ে দিয়েছে। অর্থাৎ এইটার চাবি বিসমিল্লাহ বলে হাত দেওয়া মাত্রই খুলে যায়। সুবহানাল্লাহ বলেন। ও নবীজি, আপনি বিসমিল্লাহ বইলা চাবির মধ্যে হাত দেন, দেখবেন তালা তালা থাকবে না, খুলে যাবে। নবী আমার বলেন, আমি তালার মধ্যে হাত দিলাম, বিসমিল্লাহ বইলা সঙ্গে সঙ্গে খুলে গেল তালা। আমি তালা খুলে যাওয়ার পরে সত্যি দেখি চারদিক থেকে চারটা পানি আসতেছে, একটা মধু। আমার নবী বলেন, আর একটা দেখি দুধ আসতেছে। সুবহানাল্লাহ বলেন। আর একটা শরাব আসতেছে, আর একটা স্বচ্ছ পানি আসতেছে। এই চারটা প্রস্রবণ, চারটা সুপেয় পানি একটা জায়গায় এসে মিলিত হয়ে একদিক দিয়ে প্রবাহিত হচ্ছে। আমি সেই পানিটা পান করলাম। এত সুন্দর, এত আরামদায়ক, তৃপ্তিদায়ক পানি আল্লাহর কসম আমি কোনোদিন পান করি নাই। নবীজি এই পানি পান করার পরে পানির প্রতি এতই আসক্ত, আমার নবীজি পৃথিবীতে আসার পরে শুনেছেন বিসমিল্লাহ বলে চাবি তালায় হাত দিলে খুলে যায়। নবীজি পৃথিবীতে আসার পরে বিসমিল্লাহ বলা বর্জন করে না, বারবার বিসমিল্লাহ বলতেছেন। আল্লাহ জানাই দিলেন, হাবিব আপনি হাউজে কাউসার পান করার পরে এই পানির প্রতি আপনার মহব্বত এত জন্মিয়েছে, যেই কারণে আপনি বিসমিল্লাহ লোভে পড়ে বারবার বলতেছেন। হাবিব গো, সুসংবাদ শুনে নেন, আমি আল্লাহ হাউজে কাউসার আপনার মালিকানায় দান করে দিলাম। এই হাউজে কাউসার আমি আল্লাহ বন্ধুগো আপনার মালিকানায় দান করলাম। এইটার মালিক আপনি, এইটা আপনি যারে খুশি কিয়ামতের ময়দানে আপনার উম্মতদেরকে ধইরা ধইরা পান করাইবেন। আর বন্ধু জেনে নেন আপনার উম্মতদের মধ্যে যেই ব্যক্তির এক গ্লাস হাউজে কাউসার আপনি দিবেন, একবার যদি কেউ পান করে কম পক্ষে 40 বছরে আর তার পিপাসা লাগবে না। কেমন নবীর উম্মত আমরা! নবীর মর্যাদা বেশি না? আবার ভাইরা, বিশদ আলোচনা, এদিকে আমি আর বেশি অগ্রসর হব না। আর একটু কথা আপনাদের সামনে পেশ করি। নবী আমার পৃথিবীতে আসছেন, দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিনের পৃথিবীতে আমরা কতজন নবী রাসূল জানি? 2,24,000 নবী রাসূল। এর মধ্যে আমার আল্লাহ রব্বুল আলামিন 325 জনকে রাসূল বানিয়েছেন। এদের মধ্যেও আমার আল্লাহ রব্বুল আলামিন 25 জন নবী রাসূলদের কথা কোরআনের মধ্যে এনেছেন। এই কোরআনের মধ্যে যাদের কথা এনেছেন তাদের মধ্যেও আমার আল্লাহ রব্বুল আলামিন সবাইকে কালেমা দেন নাই। আপনি কালেমার মধ্যে তাকায় দেখেন, নবীজির প্রতি আল্লাহ যে কালেমার মধ্যে আল্লাহর সাথে সম্পর্ক দান করেছেন, অন্য কোন নবীদের সাথে এই সম্পর্ক আল্লাহ স্থাপন করেন নাই। কালেমা পড়লেই বুঝবেন, লা ইলাহা ইল্লাল্লাহু আদামু সফিউল্লাহ। সুবহানাল্লাহ বলেন। লা ইলাহা ইল্লাল্লাহু আদামু রাসূলুল্লাহ। আল্লাহ বলেন নাই আদামু সফিউল্লাহ। সুবহানাল্লাহ বলেন। লা ইলাহা ইল্লাল্লাহু নূহুন নাজিমুল্লাহ।
নূহুন রাসূলুল্লাহ, আল্লাহ বলেন নাই। লা ইলাহা ইল্লাল্লাহ মূসা কালিমুল্লাহ, মূসা রাসূলুল্লাহ, আমার আল্লাহ বলেন নাই। লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ, আমার আল্লাহ ইব্রাহিম রাসূলুল্লাহ বলেন নাই। সুবহানাল্লাহ বলেন। লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ, ঈসা রাসূলুল্লাহ বলেন নাই। বলছেন নাকি বলেন? আমার আল্লাহ বলছেন লা ইলাহা ইল্লাল্লাহু দাউদ খলিফাতুল্লাহ। এখানেও রাসূলুল্লাহ বললেন না লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ, এখানেও আল্লাহ রাসূলুল্লাহ বললেন না। কিন্তু আমার নবীজির আল্লাহ কত ভালোবাসেন, আমার আল্লাহ বললেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার মুমিন ভাইরা, কালেমার মধ্যে কি পাইলেন? আমার নবীজিকে আল্লাহ রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ বলেন। অন্যান্য নবীদের চেয়ে মর্যাদা এখানে বেশি না কম?